সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাসে যে যেখানে আছেন, আপনাদের প্রত্যেকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আজকের নতুন একটা প্রতিবেদনে দেখতেছেন আমাদের স্ক্রিনে একটা আপুর ছবি। আপুটি দেখতে শুনতে অনেকটাই সুন্দর। আসলে কেন আসলো প্রতিবেদনে? আপুটা একটা অডিও কলে সংযুক্ত হন। আপুটা একটা প্রতিবেদন করবে অডিও কলে ছবি দিয়ে। তো ভিডিওটা কন্টিনিউ করবেন, তাহলে বুঝতে পারবেন আপুটির জীবনের ঘটনা। কথা না বাড়িয়ে চলুন আপুটির জীবনের কথা জানার চেষ্টা করি। আপু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ, আমি খুব ভালো আছি। তো আপু, আজকে প্রতিবেদনে কেন আসলেন? আসছি, চাইতেছি একটা মনের মতো মানুষ যে সুখে দুঃখে পাশে থাকে, ভালোবেসে বিয়ে করে এমন একটা মানুষ চাই। ও আচ্ছা আচ্ছা। তো আপু কি করেন আপনি? আমি পড়ালেখা করি। মানে লেখাপড়া করছেন নাকি? জি। ও আচ্ছা, তো কতটুকু লেখাপড়া করছেন আর কোন সাবজেক্ট নিয়ে পড়েন? বিয়ে অনার্সে ডাক্তারি সাবজেক্ট নিয়ে। ও আচ্ছা আচ্ছা। তো আপু, আপনার বর্তমান বয়স কত? আমার বয়স চলতেছে 21। 21 বছর চলতেছে। আপনার আগে বিয়ে শাদী হয়েছে? না, আমার আগে বিয়ে শাদী হয় নাই। কেন বিয়ে শাদী হয় না? 21 বছর বয়স হয়ে গেছে, আপনার কি কারণে বিয়ে শাদী হয় না আমাদের একটু দর্শকের মাঝে বলবেন? বিয়ে শাদী হইতেছে না, আমার বিয়ে শাদী হইতেছে না যৌতুকের জন্য। আমার মা নাই, মা মারা গেছে ছোটবেলায়। সংসারে কষ্ট, অভাব, তার জন্য যৌতুকের জন্য বিয়ে হইতেছে না। ও আচ্ছা, আপনার ফ্যামিলিতে কে কে আছে আপু? ফ্যামিলিতে আমার বাবা আছে, সৎ মা আছে, ছোট ভাই বোন আছে। ও আচ্ছা আচ্ছা, মানে এখন আপনি চাইতেছেন ভালো একজন মনের মানুষ নাকি? জি, একটা মনের মতো মানুষ পাইলে বিয়ে করবো, এটাই চাই। ও আচ্ছা আচ্ছা। তো এখন আপনি পড়ালেখা করতেছেন, আপনার বাবা কি করে? আমার বাবা জমিনে কাজ টাজ করে। আপনাদের সংসার কিভাবে চলে? আব্বু কাজ কাম করে, আমি মাঝে মাঝে টিউশনিও করাই। ও আচ্ছা আচ্ছা, মানে পড়ালেখা করতেছেন আর পাশাপাশি টিউশনও করতেছেন নাকি? জি। ও আচ্ছা আচ্ছা। তো এখন আপনার যে বললেন সৎমা, আর আপনার মা তো মারা গেছে, বা সৎমা কি করে? কিছু করে না, ভাই বোনদেরকে নিয়ে বাড়িতে থাকে। ও আচ্ছা আচ্ছা। এখন আপনি চাইতেছেন আপনার কথা শুনে কেউ যদি বিয়ে শাদী করতে চায়, সে যেমনই হোক, তাই তো? যেমনই হোক একরকম হইলে হবে, শুধু ভালোবাসবে, যৌতুক ছাড়া বিয়ে করবে এমন একটা মানুষ চাই। ও আচ্ছা, আপনি এত এক সুন্দর একটা মেয়ে, বা অবিবাহিত শিক্ষিত ঘরের একটা মেয়ে, এখন আপনার জন্য কিরকম পুরুষ বা হলে আপনার জন্য পছন্দ হবে? যেমনই হোক একরকম হইলে হবে, একটা ভালো মনের মানুষ যে সুখে দুঃখে পাশে থাকবে, ভালোবাসবে, যৌতুক ছাড়া বিয়ে করবে এমন একটা মানুষ চাই। ও আচ্ছা আচ্ছা। তো আপনার কথা যদি সত্যি হয়, অনেকে যোগাযোগ করতে চাইবে, সত্যি তথ্য পাবে তো? জি। ও আচ্ছা, তো আপনার সাথে কিভাবে যোগাযোগ করবো আপু? স্ক্রিনে আমার নাম্বারটা দিয়ে দেন। মানে আমরা যে নাম্বার দিয়ে আপনার সাথে কথা বলতেছি, এটাই কি আপনার নাম্বার? জি, এটা আমার নাম্বার। আচ্ছা আচ্ছা। তো নাম্বারটা আপনার মুখস্থ আছে না আমি বলে দিব? আপনি বলে দিন। এটা তো আপনার নাম্বার নাকি আপু? জি। আচ্ছা আচ্ছা, তাহলে নাম্বারটা ভিডিও দিতেছি। সত্য কথা বলবেন, সত্য দিয়ে জীবন শুরু করবেন। আর অবশ্যই নাম্বারটা খোলা রাখবেন। অবশ্যই নামাজ কালাম পড়বেন, আল্লাহর কাছে চাইবেন, আল্লাহ আপনার মনের আশা পূরণ করবে। এখন দর্শকের মাঝে আপনার কিছু কোনো বলার আছে? জি না, আমি দর্শকের মাঝে বলতে চাই, আমি একটা মনের মতো মানুষ চাই, একটা মনের মতো মানুষ পাইলে বিয়ে করবো, এটাই চাই। আগে কখনো প্রতিবেদন আসছেন আপু? না, আমি আগে কখনো প্রতিবেদনে আসি নাই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে আপু, ধন্যবাদ। আর মোবাইল খোলা রাখবেন, অনেকে ফোন দিবে, ফোনটা রিসিভ করবেন। হ্যালো দর্শক, শুনছেন একটা অসহায় গরিব ঘরের মেয়ে জীবনের গল্প, সত্যিকার একটা জীবন সঙ্গী চাই। কেউ যদি যোগাযোগ করতে চান বা বিয়ে শাদী করতে চান, এই নাম্বারে যোগাযোগ করবেন। আপুটার নাম্বার আমরা ভিডিও দিয়ে দিতেছি, স্ক্রিনে আছে। ইউটিউবের কমিউনিটি গাইডলাইনের কারণে অনেক কিছুই বলতে পারি নাই, এজন্য আন্তরিক দুঃখিত। আপনারা যদি আরো কোনো তথ্য জানতে চান, আপুটির নাম্বার স্ক্রিনে দেওয়া আছে, সেখান থেকে নাম্বারটা নিয়ে আপনারা আপুটির সাথে যোগাযোগ করতে পারবেন। তো আপনাদের মূল্যবান সময় দিয়ে ভিডিও দেখছেন ও শুনছেন, এজন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।